নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি আমচুরের আচার। আপনারা যারা আমের আচার তৈরি করতে না পারেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট। তারা কিন্তু আমটাকে শুকিয়ে নিয়ে আমচুর বানিয়ে নিয়ে এই রকম মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন। একবার বানালে কিন্তু অনেক দিন চলে যায়। তো চলো, কেমন বানালাম তার ভিডিওটা দেখে নেওয়া যাক। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। তো চলো, তাহলে দেরি না করে পুরো ভিডিওটা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, আমচুরের আচার বানানোর জন্য আমি আমচুরের ডাব্বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে বড় ছোট মেশানো আছে, তাই ছোট ছোট টুকরোগুলো আমি কিন্তু বেছে নেব। এই আমচুর কিন্তু আগের দিন রাত্রে, যেদিন আচার বানাবেন তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, মানে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তার তার ফলে আমচুরগুলো কিন্তু নরম হয়ে যায়। তো দেখো, জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম 7 থেকে 8 ঘন্টা। তো দেখো, 7 থেকে 8 ঘন্টার পরে আমি ঢাকা খুলে নিয়েছি, আর দেখো কতটা সফট হয়েছে। দেখো, আমচুরগুলোকে এইরকম আচার বানানোর জন্য এরকম কিন্তু নরম করে নিতে হবে। তো চলো, আর কী কী নিয়েছি দেখিয়ে দেবো। নিয়েছি চিনি, নিয়েছি হলুদ সর্ষে। এখানে কিন্তু কালো সর্ষে নিলে হবে না, কালো সর্ষেটা অনেক ঝাঁঝ থাকে আর তেতেও বেশি লাগে, তাই আমি হলুদ সর্ষে নিয়েছি। আজ নিয়েছি 2 চামচের মতো জিরে, গোটা জিরে, আর নিয়েছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। যেহেতু অনেকটা পরিমাণে বানাবো তাই আমি লঙ্কার পরিমাণটাও একটু রেখেছি, আর রেখেছি নুন। নুনটা প্রয়োজন হলে দেবো, নাহলে কিন্তু দেবো না, যেহেতু আমচুরের মধ্যে নুন দেওয়া আছে। তো চলো, একের পর এক শিলনোড়াতে কিন্তু বেটে নেব। আমি শিলনোড়াতে বাটছি, আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে কিন্তু সর্ষেটাকেও আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে মিক্সিতে একসঙ্গে বেটে নিতে পারেন। আর জল দিয়ে যদি না ভিজিয়ে রাখেন আগে থেকে, তাহলে কিন্তু এই আচারটা তৈরি করতে ভালো হবে না। তো দেখো, আমি সর্ষেটাকে জল দিয়ে দিয়ে বেটে নিয়েছি। এবারে জিরেটা দিয়ে দিলাম, একের পর এক মিশিয়ে বেটে নেব। একসঙ্গে কিন্তু বাটলে হবে না, তাহলে কিন্তু সর্ষেটা গোটা গোটা দানা দানা থেকে যেতে পারে। তাই একবার সর্ষেটাকে পেস্ট করে নেওয়ার পরে আবার জিরে দিয়ে সর্ষেটাকে পেস্ট করব। একের পর এক মশলা একটা করে দিতে থাকবো আর পেস্ট করতে থাকবো, তাহলে সর্ষেটা স্মুথ পেস্ট হয়ে যাবে। আর বেশি জল দিলে কিন্তু হবে না, একটু শুকনো শুকনো বাটতে হবে। তো দেখো, বেটে নিয়েছি। আবারও চিনি দিয়ে এবারে বেটে নিচ্ছি। চিনিটা আমি এখানে যে যতটা আমচুর নিয়েছি সেই পরিমাণে চিনিটা রেখেছি। আর আমচুরটা যেরকম টক মিষ্টি হবে সেই রকম পরিমাণে আপনারা একটু আইডিয়া করে চিনিটাকে নিয়ে নেবেন। তো দেখো, চিনিটা আবার বেটে নেওয়ার পরে একই সঙ্গে আমি বাকি মশলাগুলোকেও আগে থেকে যে বাড়ছিলাম সেগুলো বারবার বেটে নেব, যার ফলে খুবই স্মুথ হবে। আর প্রত্যেকটা মশলা একসঙ্গে বাটলে কিন্তু তার টেস্ট কিন্তু আলাদা হবে। তো দেখো, তারপরে বেটে নেওয়ার পরে আমি লঙ্কাগুলো বেটে নিচ্ছি। খুব সুন্দর হয় এই আচারটা খেতে, টক ঝাল মিষ্টি এতটাই টেস্ট হয় যে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, বাটা কিন্তু আমার কমপ্লিট। এবারে এগুলোকে কিন্তু আমি তুলে নেব। আর বাটার পরে একটা আঠালো ভাব চলে আসে, যেহেতু চিনিটার সঙ্গে আছে তাই একটা আঠালো ভাব চলে আসে। এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। মশলাটাকে এইভাবে তৈরি করতে হবে, এর বেশি জল দিলে কিন্তু ভালো হবে না বা বেশি দিনও থাকবে না। তো দেখো, বাটা হয়ে গেছে। এবারে শিলনোড়াতে যে আমচুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আমি সবগুলো নিয়ে থেতো করে নেব। একটা একটা করে শিলনোড়াতে ভালো করে আমি থেতো করে নেব। এক একটা আমচুরে কিন্তু 3বার করে বসালেই সুন্দর থেতো হয়ে যাচ্ছে, কারণ আগে থেকে ভিজিয়ে রাখার ফলে খুবই নরম হয়ে গেছে। তো সবগুলো আমচুর আমি এইভাবে থেতো করে নেব।
তো দেখো আমচুরগুলো আমার থেতো করা হয়ে গেছে। এবারে আপনারা কিন্তু থালা মধ্যে এটা নামিয়ে নিয়েও মেশাতে পারেন। আমি কিন্তু শিলনোড়াতেই মিশিয়ে নিচ্ছি। আমি শিলনোড়াতে ব্যবহার দেখালাম বেটে, কেননা সবার ঘরে মিক্সি থাকে না, তাই আমি শিলনোড়াতেই বেটে দেখালাম। আপনারা মিক্সিতেও এটা করতে পারেন। তো দেখো এবারে আমচুরের মধ্যে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। মুড়ি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। টক ঝাল মিষ্টিটা এমনই থাকে যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বানিয়ে আপনারা নর্মালে 10 থেকে 12 দিন সুন্দরই রেখে দিতে পারেন। আর ফ্রিজে যদি রাখেন তাহলে কিন্তু 1 মাস নিশ্চিন্তে থাকবে, কিচ্ছু করতে হবে না। এটা কাঁচের বাটিতে ঢাকা দিয়ে রাখলেই হবে। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের আমচুরের আচার। খুবই টেস্ট হয় এই আমচুরের আচার। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।